ওয়েলকাম টু কৌশিকম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে একটা দারুণ কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেমনটা তোমরা টাইটেলে দেখেই নিয়েছো। তো চলো, আজকের ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। বলছে এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় যত পরিমাণ লাভ হয় 400 টাকায় বিক্রয় করায় সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চাইছে। দেখো এই সব অঙ্কগুলো, ধরো যত টাকায় বিক্রি করে লাভ হচ্ছে আর 400 টাকায় বিক্রি করে তোমার হচ্ছে সমপরিমাণ ক্ষতি হচ্ছে, এই টাইপের অঙ্কগুলোতে আমরা কি করব দেখো, 600 + 400/2, তাহলে দেখো কত আসছে, 1000/2 মানে 500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হয়ে যাবে কত টাকা, 500 টাকা। দেখো 500 টাকায় যদি আমার ক্রয় মূল্য হয়, দেখো 600 টাকাতে যখন আমি জিনিসটা বিক্রি করছি তখন দেখো আমার 100 টাকা লাভ হচ্ছে। আবার যখন আমি জিনিসটা 400 টাকায় বিক্রি করছি তখন দেখো সমপরিমাণ অর্থাৎ 100 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এই টাইপগুলোতে আমরা কিভাবে করব, এইভাবে করব, ঠিক আছে। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় যত পরিমাণ লাভ হয় 420 টাকায় বিক্রি করায় সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা জানতে চাইছে। তাহলে কি হবে দেখো, 680 + 420 কত করব, 2 করব। তাহলে এবার কত আসছে দেখো, 680-র সাথে 20 যোগ করলে 700 আর 400 1100, 1100/2, তাহলে 1100-কে 2 দিয়ে কাটলে কত আসছে আমার, 550। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা, 550 টাকা। দেখো 550 টাকায় বিক্রি করে দেখো যত লাভ হচ্ছে, দেখো 550 টাকায় যদি আমি ক্রয় করি, দিয়ে যদি আমি 680 টাকায় বিক্রি করি, দেখো আমার 130 টাকা লাভ হচ্ছে। আবার যদি আমি জিনিসটা দেখো 420 টাকায় বিক্রি করি, তবে দেখো আমার সমপরিমাণ অর্থাৎ 130 টাকায় ক্ষতি হচ্ছে, তাই না। তাহলে চলো নেক্সট অঙ্ক তোমরা একা একা একটু প্র্যাকটিস করো। বলছে এক ব্যক্তি 432 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় যত পরিমাণ লাভ হয় 448 টাকায় বিক্রি করায় সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির 50% লাভে বিক্রয় মূল্য কত সেইটা জানতে চাইছে। দেখো এক্ষেত্রে আমরা কি করব দেখো, 832 একই রকম আছে, শুধু এক লাইন আমাদের এক্সট্রা করতে হবে। 832-এর সাথে আমরা কত যোগ করব বলো, 448, তাহলে যোগ 448 করো, বাই কত করো 2। তাহলে এটা তো আমরা সিপি পাবো, মানে কস্ট প্রাইস পাবো, তাই না। তাহলে তোমার 832-কে 448 যোগ করলে কত আসছে দেখো, 1280, 1280/2। দেখো এটা আমার কি আসছে, 1280/2 করলে কত আসছে দেখো, 640। এটা কেটে দাও, 640। দেখো এই 640 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, তাই না। কিন্তু আমাকে ক্রয় মূল্য জানতে চায়নি, বলেছে দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়। দেখো 50% লাভে বিক্রয় মূল্য কত, 150/100, তাই না। তাহলে 0 0 0 0 কেটে দাও, তাহলে আমার কত আসছে, 64 × 15। তাহলে 64-কে 15 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 4 15 60, 6 15 90, তার মানে 960 টাকা। তার মানে আমি 50% লাভে বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম কত, 960 টাকা, অপশান সি, ঠিক আছে। তারপরে চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় যত পরিমাণ ক্ষতি হয়, তাহলে একই অঙ্ক। তাহলে এবার আমি ডাইরেক্ট এক লাইনে করি, ঠিক আছে। দেখো 482 যোগ 318 বাই কত 2, তাহলে কত আসছে দেখো, 482-র সাথে 318 যোগ করো, দেখো 18 যোগ করলে কত হচ্ছে, 500 আর 3 800। তাহলে দেখো 800/2, তাহলে এটা কি আমার ক্রয় মূল্য। এবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 90/100, তাহলে 90/100, বাস কাটাকুটি করে দাও, 2 দিয়ে যাবে 4।
তাহলে 4 9 36, 360 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশান ডি। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় যত পরিমাণ লাভ হয় 233 টাকায় বিক্রি করায় সমপরিমাণ ক্ষতি হয়। তাহলে একই রকম দেখো, 317 যোগ 233, তাহলে 317-র সাথে 233 যোগ করো। 233 যোগ করলে আমার কত আসছে? বাই 2। তাহলে 317 আর 233 যোগ করলে কত আসছে দেখো? 550। তাহলে দেখো 550 বাই 2 ইন্টু, দেখো এটা ক্রয় মূল্য বেরোবে, 550 বাই 2 ক্রয় মূল্য। এবার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য জানতে চাইছে, মানে ডাইরেক্ট লিখে দিই 80 বাই 100 দিয়ে গুণ করে দিই, কোনো ব্যাপার নাই। একটা দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 2 দিয়ে যাবে 4। তাহলে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22। তাহলে 220 টাকা আমাদের বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে আশা করি এই টাইপগুলো তোমাদের আর ভুল হবে না। তো চলো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সুন্দর একটা টাইপ নিয়ে চলে আসব এবং প্রচুর প্র্যাকটিস করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।